শিক্ষাই পারে তোমাকে তোমার শীর্ষস্থানে পৌঁছে দিতে, চূড়ান্ত স্থানে নিয়ে যেতে। তাই শিক্ষা থেকে কখনোই বিরত থেকো না, শিক্ষা গ্রহণ করো। শিক্ষা ছাড়া এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার কোনো উপায় নেই। শিক্ষিত হও, শিক্ষাকে নিজের মধ্যে জাগ্রত করে নিজে বড় মনের মানুষ হও। তোমাদেরকে WBHA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন মাধ্যমিক টেস্ট পেপারের তৃতীয় ক্লাসে স্বাগত জানাই। দুটো ক্লাস আমরা ইতিমধ্যে কমপ্লিট করেছি। দুটো ক্লাসে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারির বিভিন্ন রকম পার্ট দেখেছি। আজকে তোমাদের জন্য আরো একটা পার্ট নিয়ে এসেছি। 3 নম্বর পেজ অর্থাৎ ইংলিশের 3 নম্বর পেজ তোমাদের জন্য প্রেজেন্ট করছি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্ট। মন দিয়ে ক্লাসটা দেখো, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। আর যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় কমেন্ট করতে ভুলো না, বা যদি পার্সোনাল মেসেজ করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাস, গ্রামার অ্যান্ড ভোকাবুলারির তৃতীয় ক্লাস। কি বলেছে প্রথমেই? কারেক্ট ভার্ব ফর্মস, সঠিক ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। একই রকম পদ্ধতিতে চলছে, প্রতিটা পেজে দেখবে একই রকম ভাবে লেখা আছে। আমি শর্টে এটা লিখেছি কারেক্ট ভার্ব ফর্মস। কি আছে দেখো বাক্যটা, দ্য থার্ড আম্পায়ার হ্যাভিং ড্যাশ, ফাইন্ড আছে, ফাইন্ডেড আছে, ফাউন্ড আছে, এ ফেন্ট এজ। একটা ছোট্ট ক্লু দিচ্ছি, মনে রাখবে HAVING এরপরে সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম বসে। কি বললাম? হ্যাভিং এর পর সর্বদাই মেন ভার্বের থার্ড ফর্ম বসে। এটা মনে রাখতে পারলেই আর একটা বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবে সেখানে পার্টিসিপল বলে একটা বিষয় আছে। পার্টিসিপল, এই পার্টিসিপলটা হলো পারফেক্ট পার্টিসিপল। কি পার্টিসিপল বললাম? পারফেক্ট পার্টিসিপল। দেখবে প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে, আর এটা হলো পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং প্লাস V3। তাহলে কেন বললাম? এখানে দেখো হ্যাভিং রয়েছে আর তারপরের জায়গাটায় তোমাকে ব্ল্যাঙ্ক দেওয়া আছে। ব্র্যাকেটে দেখো থার্ড ফর্মটা খুঁজে নাও। ফাইন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম, তাই এটা আমার কাছে প্রযোজ্য নয়। ফাইন্ডেড, দেখো ফাইন্ডেড হয় না, এটা ভুল ফর্ম ইউজ করা আছে। ফাইন্ড, ফাউন্ড, তাহলে থার্ড ফর্ম পাচ্ছি এখানে, তাহলে এটা আমার জন্য কিন্তু প্রযোজ্য। তাহলে কি বলছে শূন্যস্থানে? দ্য থার্ড আম্পায়ার হ্যাভিং ফাউন্ড এ ফেন্ট এজ, এরপর যে শূন্যস্থান দেওয়া আছে আর ব্র্যাকেটে 3টা অপশন আছে। খেয়াল করে দেখবে পারফেক্ট পার্টিসিপল ইউজ করা আছে মানেই বাক্যটা তোমার কাছে পাস্ট টেন্সে আছে। তাহলে এই ব্র্যাকেট থেকে আমি পাস্ট ফর্মটা খুঁজে নেব ভার্বের। তাহলে আস্ক পাচ্ছি, আস্ক প্রেজেন্ট ফর্ম, এটা অবশ্যই নয়। আস্কড আছে পাস্ট ইনডিফিনাইট ফর্ম, আর এপাশে আরেকটা ফর্ম আছে আস্কিং অর্থাৎ পার্টিসিপল করা আছে, তাই পার্টিসিপল বসবে না, বসবে কোনটা? ASKED, আস্কড। তাহলে the third umpire having found a faint edge asked the on-field umpire কে জিজ্ঞাসা করেছে বা বলেছিল টু ড্যাশ, ব্র্যাকেটে চেঞ্জ আছে, চেঞ্জড আছে, চেঞ্জিং আছে, হিজ ডিসিশন। আর একটা পদ্ধতি বলছি, এই টু এর পরে সর্বদাই V1 বসে। কি বললাম? টু এর পরে সর্বদাই V1 বসে। তাহলে দেখো চেঞ্জড ইডি যোগ করা আছে মানে পাস্ট ইনডিফিনাইট ফর্ম, এটা বসবে না। আচ্ছা, চেঞ্জিং আছে মানে পার্টিসিপল, এটাও বসবে না। তাহলে রইলো কি বাকি? চেঞ্জ, এটাই বসবে আমার কাছে শূন্য স্থানে সঠিক ভাবে। তাহলে বাক্যটা কি দাঁড়ালো দেখে নাও একবার। দ্য থার্ড আম্পায়ার হ্যাভিং ফাউন্ড এ ফেন্ট এজ আস্কড দ্য অন-ফিল্ড আম্পায়ার টু চেঞ্জ হিজ ডিসিশন। ক্লিয়ার? এই কোডগুলো মনে রাখবে, শূন্যস্থান পূরণ করাটা খুবই সোজা হয়ে যাবে। পরে দেখো কি বলেছে 5 এর দাগে, আর্টিকেলস এন্ড প্রিপোজিশনস।
শূন্যস্থানে সঠিক আর্টিকেল প্রিপোজিশন বসাতে হবে। রতন টাটা, আমরা জানি রতন টাটা ড্যাশ প্রমিনেন্ট বিজনেস টাইকুন ইন ইন্ডিয়া পাস্ট অ্যাওয়ে। তাহলে প্রমিনেন্ট বিশিষ্ট একজন, অবশ্যই নিঃসন্দেহে দ্য নামক আর্টিকেল বসিয়ে দেব। দ্য প্রমিনেন্ট বিজনেস টাইকুন ইন ইন্ডিয়া পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে আর পরে দেখো দেওয়া আছে অক্টোবর 9, 2024। মনে রাখবে সালের ক্ষেত্রে অন বসে, তারিখের ক্ষেত্রে তারিখের ক্ষেত্রে অন বসে, সালের ক্ষেত্রে ইন বসে। তাহলে তারিখের ক্ষেত্রে কি বসালাম? অন, প্রিপোজিশন বসছে। আচ্ছা, অন অক্টোবর 9, 2024 ইন মুম্বাই। হি ওয়াজ 86, তার বয়স ছিল 86 বছর, and is survived dash his daughters মায়া and নেভিলি। তাহলে এখানে বসবে কি? বাই অর্থাৎ দ্বারা। তার মেয়ে দুটো ছিল, এক হচ্ছে মায়া আর নেভিলি, ওদের দ্বারা তিনি কিন্তু শুশ্রূষা পেয়েছিলেন বা বেঁচেছিলেন বা পরিচর্যাটা পেয়েছিলেন। তাহলে বাই হিজ ডটার্স মায়া অ্যান্ড নেভিলি। তাহলে বাক্যটা কি দাঁড়ালো দেখো, রতন টাটা the prominent business tycoon in India passed away on October 9, 2024 in Mumbai. He was 86 and is survived by his daughters Maya and Nevili. নেক্সট বি এর দাগে বলেছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে বলে দেওয়া আছে কি করতে হবে। দেখো কি প্রথম বাক্য, সামওয়ান রোড দিস লেটার ইন 19th century। সামওয়ান রোড দিস লেটার ইন 19th century। প্যাসিভ ভয়েস করতে বলেছে, ভয়েস চেঞ্জ করার জন্য নিয়ম আমরা জানি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়, বি ভার্বের সঠিক ফর্ম বসাতে হয়, মেন ভার্বের থার্ড ফর্ম করতে হয়, একটা প্রিপোজিশন বাই নিয়ে আসতে হয়, তারপর সাবজেক্টটাকে অবজেক্ট করতে হয়। তার আগে একটা কথা বলি, এই যে অবজেক্টটাকে সাবজেক্ট করছি আমরা এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অবজেক্ট অবশ্যই আমাকে ডাইরেক্ট অবজেক্ট হতে হবে। আর ডাইরেক্ট অবজেক্ট কি করে পাওয়া যায়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলেই যে উত্তরটা বেরোয় তাকে ডাইরেক্ট অবজেক্ট বলি। তাহলে দেখো সামওয়ান রোড দিস লেটার, কেউ একজন এই চিঠিটা লিখেছিল ইন 19th century 19 শতকে। তাহলে লিখেছিল আমার কাছে ভার্ব, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। এই ভার্বটাকে প্রশ্ন করছি কি লিখেছিল, তাহলে উত্তর আসছে কি দিস লেটার। তাহলে এটা ডাইরেক্ট অবজেক্ট। এবার আমি সাবজেক্ট করব দিস লেটার। এবার রোড আছে পাস্ট টেন্সে, মনে রাখবে মেন ভার্ব পাস্ট টেন্সে আছে মানে বি ভার্বের সঠিক ফর্ম বসবে ওয়াজ অথবা ওয়্যার। তাহলে সিঙ্গুলারে কি বসছে? ওয়াজ। তাহলে দিস লেটার ওয়াজ। এবার মেন ভার্বের থার্ড ফর্ম রাইট, রোট, রিটেন। পার্টি অংশ যা থাকবে অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট সেটা কিন্তু ভার্বের থার্ড ফর্মের পরে বসিয়ে দেবে। তাহলে ইন 19th century। এরপর মনে রাখবে যে বাই এর পরে অনির্দিষ্ট সাবজেক্ট বসে না, বাইয়ের পর অনির্দিষ্ট সাবজেক্ট বসে না। অনির্দিষ্ট সাবজেক্ট কি হতে পারে? সামওয়ান হতে পারে, সামওয়ান হতে পারে, সামবডি হতে পারে, সামবডি হতে পারে, সামথিং হতে পারে, তারপরে হতে পারে নো ওয়ান বা নোবডি হতে পারে, নোবডি, এভরিওয়ান হতে পারে, এভরিওয়ান, এভরিবডি। এগুলো কিন্তু বাইয়ের পর বসানো যায় না, তাই আমরা বাই না বসিয়ে এখানে ফুল স্টপ দিয়ে দেব। ভয়েস টেন্সটা কি হলো তাহলে? দিস লেটার ওয়াজ রিটেন ইন 19th century। বাই সামওয়ান কিন্তু লিখবো না। নেক্সট 2 নম্বর বাক্য কি আছে? মাদার সেড টু হার সন, মা তার সন্তানকে বলেছিলেন ডোন্ট নেগলেক্ট ইওর স্টাডি, পড়াশোনায় নেগলেক্ট করো না মানে অবহেলা করো না। তাহলে উপদেশ দিয়েছেন, তাহলে সেড টু একে পরিবর্তন করতে হবে। আর বাক্যটা যেহেতু নেগেটিভ ইম্পারেটিভ আছে তাই ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বকে আমরা অ্যাডভাইসড করব। তাই মাদার অ্যাডভাইসড, ADVISED, অ্যাডভাইসড হার সন নট টু। খেয়াল রাখবে নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে লিঙ্কারটা নট টু আসে, নট টু নেগলেক্ট, মেন ভার্বটা নেগলেক্ট। আচ্ছা, মা বলেছে তার সন্তানকে ইওর স্টাডি, তাহলে আমরা বলবো নট টু নেগলেক্ট হিজ স্টাডি, STUDY। একটা প্রশ্ন করছি তোমাদেরকে যে আমি লিখলাম ADVISED, তার মানে উপদেশ।
উপদেশ দেওয়া। তোমাদের জন্য একটা প্রশ্ন রইল যে এডি ভিআই সিই এই অ্যাডভাইস এর মিনিংটা কি? কমেন্টে তোমরা অবশ্যই জানাবে এডি ভিআই সিই এর মিনিংটা কি। নেক্সট পরের বাক্য দেখো, নাম্বার 3, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। এই ধরনের বাক্য যদি পড়ে আর ব্র্যাকেটে তোমাকে যাই বলুক, এখানে বলেছে কমপ্লেক্স, আমি সহজ করে বলছি, কমপ্লেক্স হতে পারে, কমপ্লেক্সে বলা থাকতে পারে, বা হতে পারে তোমাকে নেগেটিভে বলা আছে, নেগেটিভ, বা আরো বলতে পারে ও এমআইটি, ওমিট, টি ডবল ও, ওমিট, টি ডবল ও, এভাবে কিন্তু ব্র্যাকেটের মধ্যে এতগুলো কোশ্চেন থাকতে পারে। যাই থাকুক উত্তরটা এক। সহজ করে বুঝিয়ে দিচ্ছি দেখো, যখন দেখবে টি ডবল ও আছে, সেই টি ডবল ও এর পরিবর্তে সো লিখবে, তাহলে বাকিটা তার আগে লিখে যাবে, দা ম্যান ইজ সো লেখা হলো। এরপর টি ও যে শব্দটা দেখতে পাবে তার আগের শব্দটা লিখবে, তাহলে কি রয়েছে, ডাব্লিউ ই এ কে, উইক। এরপর দ্যাট বসাবে, THAT, দ্যাট, দ্যাটটা বসালে আর একবার সাবজেক্টটাকে বসাবে। এখানে দা ম্যান আছে, তাহলে নাউন বসবে না, একই নাউন একটা বাক্যে দুবার বসতে পারে না, তাই প্রোনাউন ইউজ করব, দা ম্যান অর্থাৎ হি ইউজ করব, ঠিক আছে। আর একবার সাবজেক্টটা ইউজ করার পরে তুমি টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাবে। যদি দেখো যে মেন ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান নট, যদি দেখো পাস্ট টেন্স আছে তাহলে কুড নট। তাহলে ইজ দা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে ক্যান নট বসবে, ক্যান নট। এরপর টু এর পরের অংশ, টিও এর পরের অংশ বসিয়ে দেবে, WAL কে, ওয়াক। উত্তর কমপ্লিট। সেটা তোমাকে কমপ্লেক্স বলুক, নেগেটিভ বলুক, ওমিট, টি ডবল বলুক, সব ক্ষেত্রে কিন্তু উত্তরটা একটাই আসবে। কি হলো উত্তরটা দেখো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, ঠিক আছে। নেক্সট ফ্রেজাল ভার্বস আছে দেখো, ফ্রেজাল ভার্ব কি বলেছে, দ্য ম্যাচ ওয়াজ ডিলেড ডিউ টু রেন, দ্য ম্যাচ ওয়াজ ডিলেড ডিউ টু রেন। এই ডিলেড শব্দটা দেখো, ডিলেড শব্দটার বলেছে ফ্রেজাল ভার্ব ইউজ করতে। তাহলে ডিলেড শব্দের ফ্রেজাল ভার্বটা কি, হোল্ড আপ। দেখবে অপশনে লেখা আছে হোল্ড আপ। আমরা টেন্স পরিবর্তন করব বলেছি, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। দেখে নি কোন টেন্সে আছে, ডিলেড আছে, পাস্ট ইনডিফিনাইট ফর্ম, সরি থার্ড ফর্ম। এখানে ওয়াজ আছে দেখো, ওয়াজ আছে, এখানে থার্ড ফর্মে আছে, ওয়াজ এর পর মেন ভার্বটা অর্থাৎ অক্সিলারি ভার্বের পর মেন ভার্ব থার্ড ফর্মে থাকে, তাহলে ডিলেড আছে। একে কি করবো, হেল্ড, হোল্ড, হোল্ড, তাহলে হোল্ড আপ ইউজ করব, HOLD, হোল্ড ইউপি, আপ, ঠিক আছে, হোল্ড আপ। পুরো বাক্যটা লেখার দরকার হবে না, তোমাদেরকে আয়তাকার বক্সের মধ্যে লিখতে হবে টেন্সটাকে বদলে ফ্রেজাল ভার্বটা। আচ্ছা, এরপর অল দ্য গেস্টস অ্যারাইভড ইন টাইম। অ্যারাইভ এর ফ্রেজাল ভার্ব কি, টার্ন আপ। কি বললাম, টার্ন আপ। এখানে অ্যারাইভড আছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে টেন্স পরিবর্তন হবে TURNED, টার্ন ইউপি, আপ, ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট ওয়ান, নাম্বার 3, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার। মেয়েটিকে তার মায়ের মতোই দেখতে। রিজেম্বলস মানে সদৃশ, রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব কি, টেক আফটার। তাহলে রিজেম্বলস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পরিবর্তন করলে কি হবে, টেক্স হবে, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, TAKES, টেক্স, AFTER, টেক্স আফটার, তার মানে সদৃশ হওয়া। এই হলো আজকের ক্লাস। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধু বান্ধবদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, তারাও যেন এই সমস্ত তথ্য থেকে বাদ না যায়। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস।